মাছ মাংস ডিম ছেড়ে সয়াবিনের প্রেমে হাবুডুবু খাওয়া বরের জন্য আজকে আমি বানিয়েছিলাম স্পেশাল সয়া কারি। হাতে মাখানো এই সয়া কারির যেই স্বাদ সেটা কিন্তু মাছ মাংসকে হার মানাবে, এটুকু বলতে পারি। তাহলে চলো রেসিপিটা শেয়ার করি। সয়াবিনটা চিপে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে বেশ ভালোভাবে রেখে দিতে হবে। এরপর একটা প্যানে তেল গরম করে সেই তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে ভেজে নিতে হবে। সয়াবিনটা একটু লালচে করে ভেজে নামিয়ে নিচ্ছি। এরপর বড় একটা বাটিতে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজ, টমেটো কুচি, দুটো তিনটে কাঁচা লঙ্কা, গোটা রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা আর টমেটোর পেস্ট। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, একটু বেশি করেই তেলটা দিতে হবে। তেলটা দেওয়া হয়ে গেলে এরপর সমস্ত মশলা বেশ ভালোভাবে সয়াবিনের সাথে মিশিয়ে নেব হাত দিয়ে। সয়াবিনটা মাখিয়ে 30 মিনিট মতো ধরে রেখে দিয়েছিলাম। এরপর কড়াই গরম করে তার মধ্যে কোনো রকম ফোড়ন না দিয়ে এই সয়াবিনটা ঢেলে দিয়েছি। সয়াবিনটা ঢেলে একটু নাড়াচাড়া করব, তারপর আমি ঢাকা চাপা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে আবারও বেশ খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। মশলার যেই কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায় ততক্ষণ অবধি কষিয়ে নিয়ে মশলার বাটি ধুয়ে জল দিয়ে দেব। জলটা বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ ঘি, শাহি গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই দারুণ টেস্টি সয়া কারি। সয়াবিন কিন্তু এভাবে বানিয়ে খেলে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে।